সারা দেশে একযোগে ধান সংগ্রহের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কৃষকের সাড়া মেলেনি তেমন। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় মাঠে মাঠে চলছে ধান কাটার কর্মযজ্ঞ। রোদ বৃষ্টি ও বজ্রপাতের ভয় উপেক্ষা করে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় চলছে মাঠের ধান গোলায় তোলার চেষ্টা। ধান সংগ্রহ কার্যক্রমে ভাটা পড়ায় বাজারে বেড়েছে ধানের সরবরাহ, এতে কমেছে ধানের দাম। উত্তরের জেলা বগুড়ার উমরপুর হাটে মোটা জাতের ধান ৯০০ টাকা এবং চিকন জাতের ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা মন দরে। অথচ সরকারের গোদামে ধান বিক্রি করতে পারলে মোটা জাতের ধানেই মন প্রতি আরও ৫৪০ টাকা বাড়তি পেতেন কৃষক। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, অথচ ধান বাজারে নিয়ে আসলে ভাই দাম একেবারেই কম। ১৫-১৬০০ টাকা মন ধান হয়, তারপর মনে করেন যে একটু কিছু জীবনটা বাঁচে আমাদের। মৌলভীবাজারে এখনো শুরু হয়নি ধান সংগ্রহের কাজ। শ্রমিক সংকটে ধান কাটতেও পারছে না কৃষক। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে হাওর ও নিম্নাঞ্চলের ৫,০৪২ হেক্টর জমির ধান এখনও পানির নিচে। দীর্ঘ সময় ডুবে থাকায় চারা গজিয়ে নষ্ট হচ্ছে ফলন। সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মনে। পানিতে ডুবে থাকা ধান সংগ্রহে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। হাওর জুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন নারী পুরুষ সবাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার বিকেল পর্যন্ত হাওরে ১,২১,০০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০,০০০ হেক্টরের বেশি জমির ধান। হবিগঞ্জের হাওরগুলোতে এখনও বেড়েই চলেছে পানি। হাওরের পর এবার তলিয়ে যাচ্ছে উঁচু এলাকার ফসলি জমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এখন পর্যন্ত ১৩,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুক পানির মাঝে, গলা পানির মাঝে হাঁটুন লাগে। হাঁটতেছিলে রাস্তার মাঝে তুললেও যান বাসে না, রাস্তা তো জায়গা নাই। এছাড়া আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য বলছে, কিশোরগঞ্জে এখন পর্যন্ত ৯,০৪৫ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে আছে। এর মধ্যে প্রায় ৫৫% ধান কাটা সম্পন্ন হয়েছে। সাবিত সারওয়ার, এখন।